পূজা আর রোজা একই জিনিস। আমাদের রোজা তাদের পূজা। খবরদার, কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত। আমি দূর থেকে এই ভিডিওগুলো দেখে অবাক হয়ে গেলাম। বহু মুসলমানের মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়। পূজা আসলেই বহু মুসলমান তাদের ঈমান হারিয়ে ফেলে। এরকম দৃষ্টান্ত আপনাদের চোখে পড়ছে কিনা? গজে চড়ে মা দুর্গা আসলে দেশের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয়, এরকম চিন্তা যদি মুসলমান করতে পারে, আল্লাহর কসম এক তিল পরিমাণ ঈমান আর ওই মুসলমানের ভিতরে অবশিষ্ট থাকে না। ঠিক কিনা বলেন? 5% অমুসলিমকে খুশি করার জন্য মুসলমানদের এই দেশে এই জাতীয় কথন, এই জাতীয় কথোপকথন, এই জাতীয় আচরণ সত্যি আমাদের জন্য লজ্জাজনক। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ যারা এই দেশে বসবাস করি, বৌদ্ধরা সহ যারা আমরা বসবাস করি, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে। তাই বলে নবীজির উম্মত আল্লাহর গোলাম হওয়ার বিষয়টি মুসলমান ভুলে যেতে পারে। পূজার রোজা এক জিনিস নয়। পূজার রোজা কোনোদিন এক সমান হতে পারে না। আমরা মুদ্রার এপিট ওপিট হতে পারি না। আমরা মুসলিম, আমরা সেই সে জাতি। মরক্কে আমি গিয়েছিলাম, 728 বছরের হিস্ট্রি। মুসলমান মাত্র 7,000 সৈন্যবাহিনী নিয়ে পুরো আটলান্টিক মহাসাগরের উত্তাল সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে সেই পর্তুগাল, স্পেন পর্যন্ত বিজয় করার জন্য যখন মুসলমান গিয়েছে, তেমন কোন হাতিয়ার আর শক্তিবল মুসলমানের ছিল না। ছিল ইমানি লা ইলাহা ইল্লাল্লাহর শক্তিবল। বলেন আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদ উত্তাল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায় বলেছে, থামো, মুসলমান জিহাদের জন্য বের হয়েছে। সামনের দিকে শত্রু বাহিনী, পিছনের দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল উত্তাল ঢেউ। সেই ঢেউকে লক্ষ্য করে তিনি বলছে, থামো, আমরা মুসলমানেরা এসেছি। দৃশ্য দেখে খ্রিস্টানরা বলছিল, আমাদের কাছে মনে হচ্ছিল ইন্না কাউমান মা তারেক বিন জিয়াদ, তারেক বিন জিয়াদের সঙ্গে যে কওম আসছে, লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লা খালাউ, যদি তারা মুসলমানরা যদি আঙ্গুল তুলে পাহাড়ের দিকে বলতো, পাহাড় তুমি সরে যাও, ঢেউ তুমি থেমে দাও, সঙ্গে সঙ্গে ঢেউ আর পাহাড় জায়গা থেকে সরে যেত। বলেন আল্লাহু আকবার। বিজয় মুসলমানদের এমনি আসে নাই। মুসলমানদের সকল বিজয়ের পিছনে ছিল ঈমান, হিম্মত। আজ মুসলমানরা গোলামির জিঞ্জিরে আবদ্ধ। এর অন্যতম কারণ মুসলমানরা এখন পূজা আর রোজারে একরকম বানায় ফেলছে, যেরকম পূজা ওই রকম রোজা। এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে গিয়ে এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে, মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল, না হলে মাত্র সনাতনী হয়েছে। এই যদি হয় মুসলমানদের হালত, আল্লাহর আদালতে এই চেহারা দেখাবেন কেমনে? ক্ষমতার মসনদ মানুষের জন্য কখনো কখনো পরীক্ষার বড় কারণ। ক্ষমতার মসনদ মানুষের জন্য অনেক সময় পরীক্ষার বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতাচ্যুত করেছেন।